গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেক দিন পরে সকাল সকাল উঠে পড়লাম আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দিদি বাড়ির উদ্দেশ্যে। কারণ আজকে আমার ভাগনার জন্মদিন, তাই বলেছিল সকাল সকাল আসতে। সকাল সকাল ঠিক উঠতে পারেনি, তাই একটু বেলা হয়ে গেছে, তাও দেরি না করে বেরিয়ে পড়লাম। আর রাস্তা বেরিয়ে দেখলাম যে ওয়েদারটা এত সুন্দর আর রাস্তাঘাট এত সুন্দর যে গাড়ি চালাতে সেই লাগছে। অনেকটা চলে এসেছি, এবার একটা চায়ের দোকান দেখে দাঁড়াই। পাশে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, দুই ফাঁকা, তো সেখানে কিছুক্ষণ দাঁড়াই, চাটা খাই। তো চলো। বেরিয়ে পড়েছি অনেকক্ষণ, তো রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম, একটু চা খাচ্ছি। সুন্দর খুব চায়ের টেস্টটা। তো দিদি বাড়ি গিয়ে দেখা হবে। তো চলো, চলে এসেছি দিদি বাড়ির ওই মোড়ে। পিছনটা দেখে নিই, ফাঁকা আছে। এবার রাস্তা ক্রস করলেই দিদি বাড়ির রাস্তা পড়বে। চলো যাওয়া যাক। ঢুকে পড়লাম দিদি বাড়ির রাস্তায়। তো আজকের ওয়েদারটা ছিল খুবই ভালো। ওয়েদারটা তো ভালো লাগার জন্য একটু কষ্ট কম হলো। অন্যান্য দিন যেমন প্রচুর রোদ্দুর ওঠে, আজকে রোদ্দুর একদমই নেই। তো খুব খিদে পেয়ে গেছে, কিছু খাবো। দেখি দিদি বাড়ি কি রান্না বান্না হচ্ছে জানি না, তো যাই। আমি দিদি বাড়ির সামনের রাস্তায় অলরেডি চলে এসেছি, আর 5 মিনিট গেলে আমার দিদি বাড়ি। সবাই আমার জন্য ওয়েট করছে, কারণ আমাকে দিয়ে রান্না করাবে। তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি চলে যাচ্ছি দিদি বাড়ি। তো চলো, দিদি বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। অঙ্কন গিফট পেয়ে আর সবুজ হয়েছে না, ও এখনই সব খুলে ফেলছে ক্যারাম বোর্ডটা। তারপর একটু পরে ক্যারাম বোর্ডটাকে ভেঙে তারপরে উনানে দেবে। তুমি খেলা শেষ হবে উনানে। খেলা শেষ হবে না, খেলা শুরু। এই রান্না বান্না সবই আমি করছি এখানে, ঠিক আছে? আমরা এখানে রান্না করার জন্য আনছি এখানে। এরকম এরকম এটা